তাফসির মাহফিল CHP। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। قال فما خطبكم أيها المرسلون ইব্রাহিম বলল, হে ইলাহি দূতগণ, আপনাদের অভিপ্রায় কি? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين তারা বলল, আমাদেরকে একটি পাপাচারী জাতির কাছে পাঠানো হয়েছে। لنرسل عليهم حجارة من طين যেন আমরা তাদের ওপর পুরানো মাটির পাথর বর্ষণ করি। مسومة عند ربك للمسرفين যা আপনার রবের কাছে সীমা লঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত আছে। فأخرجنا من كان فيها من المؤمنين অতঃপর ওই জনপদে যারা মুমিন ছিল তাদের সবাইকে সরিয়ে দিলাম। فما وجدنا فيها غير بيت من المسلمين আমি সেখানে একটি পরিবার ছাড়া আর কোনো মুসলিম পরিবার পাইনি। وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم অতঃপর যারা কঠোর আযাবকে ভয় করে তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখে দিয়েছি। وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين আর তোমাদের জন্য নিদর্শন আছে মুসার কাহিনীতে, আমি যখন তাকে স্পষ্ট প্রমাণাদি সহ ফিরআউনের কাছে পাঠালাম। فتولى بركنه وقال ساحر أو مجنون তখন সে নিজের শক্তিমত্তার উপর গর্ব প্রকাশ করল এবং বলল, এ তো জাদুকর কিংবা পাগল। فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم অবশেষে আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম, আর সে তিরস্কৃত ও নিন্দিত হলো। وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم তাছাড়া তোমাদের যে নিদর্শন আছে আদ জাতির মধ্যে, যখন আমি তাদের ওপর এমন অশুভ বাতাস পাঠালাম যে ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم তা যে জিনিসের উপর দিয়ে প্রবাহিত হলো তাকে জরাজীর্ণ করে ফেলল। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين তাছাড়া তোমাদের যে নিদর্শন আছে সামুদ জাতির মধ্যে, যখন তাদের বলা হয়েছিল একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মজা লুটে নাও। فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون কিন্তু এভাবে সতর্ক করা সত্ত্বেও তারা তাদের রবের হুকুম অমান্য করল। অবশেষে তারা দেখতে দেখতে সহসা আগমনকারী আযাব তাদের উপর আপতিত হল। فما استطاعوا من قيام وما كانوا منتصرين এরপর উঠে দাঁড়ানোর শক্তিও তাদের থাকল না এবং তারা নিজেদের রক্ষা করতেও সক্ষম ছিল না। وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين আর এদের সবার পূর্বে আমি নূহের কওমকেও ধ্বংস করেছিলাম, কারণ তারা ছিল ফাসিক। والسماء بنيناها بأيد وإنا لموسعون
আসমানকে আমি নিজ ক্ষমতা বলে বানিয়েছি এবং সে শক্তি আমার আছে। والأرض فرشناها فنعم الماهدون জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, আমি বড়ই উত্তম সমতলকারী। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون আমি প্রত্যেক জিনিসের জোড়া বানিয়েছি, হয়তো তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। ففروا إلى الله إني لكم منه نذير مبين অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তার পক্ষ থেকে তোমার জন্য স্পষ্ট সাবধানকারী। ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين তোমরা আল্লাহর সাথে আর কাউকে উপাস্য বানাবে না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী। كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون এভাবে হয়ে এসেছে, এদের পূর্ববর্তী জাতিসমূহের কাছেও এমন কোন রাসূল আসেনি যাকে তারা জাদুকর বা পাগল বলেনি। أتواصوا به بل هم قوم طاغون এরা কি এ ব্যাপারে পরস্পর কোনো সমঝোতা করে নিয়েছে? না, এরা সবাই বরং বিদ্রোহী। فتول عنهم فما أنت بملوم অতএব হে নবী, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও, এই জন্য তোমার প্রতি কোনো তিরস্কার বাণী নেই। وذكر فإن الذكرى تنفع المؤمنين তবে তুমি উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ ঈমানদার গণের জন্য উপকারী। وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি জিন ও মানুষকে শুধু এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে। ما أريد منهم من رزق وما أريد أن يطعمون আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, কিংবা তারা আমাকে খাওয়াবে তাও চাই না। إن الله هو الرزاق ذو القوة المتين আল্লাহ নিজে রিজিক দাতা এবং অত্যন্ত শক্তিধর ও মহাপরাক্রমশালী। فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا تستعجلون অতএব যেসব লোক জুলুম করেছে তাদের প্রাপ্য হিসেবে ঠিক তেমনি আযাব প্রস্তুত আছে, যেমনটি এদের মতো লোকেরা তাদের অংশ পুরো লাভ করেছে। সেজন্য এসব লোক যেন আমার কাছে তাড়াহুড়া না করে। فويل للذين كفروا من يومهم الذي يوعدون যেদিনে ভয় কাফেরদের দেখানো হচ্ছে, পরিণামে সেদিন তাদের জন্য ধ্বংস রয়েছে। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। والطور তুরের শপথ وكتاب مستور এবং এমন একখানা খোলা কিতাবের শপথ في رق منشور যা সূক্ষ্ম চামড়ার উপর লিখিত, والبيت المعمور আর শপথ আবাদ ঘরের, والسقف المرفوع সুউচ্চ ছাদের, والبحر المسجور এবং তরঙ্গ বিক্ষিপ্ত সাগরের। إن عذاب ربك لواقع তোমার রবের আযাব অবশ্যই আপতিত হবে, ما له من دافع যার রোধকারী কেউ নেই। يوم تمور السماء مورا
তা ঘটবে সেদিন যেদিন আসমান প্রচণ্ডভাবে আন্দোলিত হবে وتسير الجبال سيرا এবং পর্বতমালা শূন্যে উঠতে থাকবে فويل يومئذ للمكذبين ধ্বংস রয়েছে সেদিন সেসব অস্বীকারীদের জন্য الذين هم في خوض يلعبون যারা আজ তামাশার ছলে নিজেদের যুক্তি প্রমাণ উপস্থাপনে লিপ্ত আছে يوم يدعون إلى نار جهنم دعا যেদিন তাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে هذه النار التي كنتم بها تكذبون তখন তাদের বলা হবে এ তো সেই আগুন যাকে তোমরা মিথ্যা বলে অস্বীকার করতে أفسحر هذا أم أنتم لا تبصرون এখন বলো এটা কি জাদু না এখনো তোমরা উপলব্ধি করতে পারছো না اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون যাও এখন এর মধ্যে প্রবেশ করে দগ্ধ হতে থাকো তোমরা ধৈর্য ধারণ করো আর না করো এখন উভয় তোমাদের জন্য সমান তোমরা যেমন কাজ করে এসেছো ঠিক তেমন প্রতিদানই তোমাদের দেয়া হচ্ছে إن المتقين في جنات ونعيم মুত্তাকিরা সেখানে বাগ বাগিচা ও নিয়ামত সমূহের মধ্যে অবস্থান করবে فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم এবং তাদের রব তাদের যা কিছু দান করবেন তা মজা করে উপভোগ করতে থাকবে আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নেবেন كلوا واشربوا هنيئا بما كنتم تعملون তাদেরকে বলা হবে তোমরা যেসব কাজ করে এসেছো তার বিনিময়ে মজা করে পানাহার করো متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين তারা সামনাসামনি রাখা সুসজ্জিত আসনসমূহ হেলান দিয়ে বসবে এবং আমি হুরদের তাদের সাথে বিয়ে দেব والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও ঈমান সহ তাদের পদাঙ্ক অনুসরণ করেছে আমি তাদের সেসব সন্তানকেও তাদের সাথে জান্নাতে একত্র করে দেব আর তাদের আমলের কোনো ঘাটতি আমি তাদেরকে দেব না প্রত্যেক ব্যক্তি তার উপার্জিত কর্মে বিপরীতে বন্ধক রয়েছে وأمددناهم بفاكهة ولحم مما يشتهون আমি তাদেরকে সব রকমের ফল গোশত এবং তাদের মন যা চাইবে তাই প্রচুর পরিমাণে দিতে থাকব يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم তারা সেখানে পরস্পরের নিকট থেকে ক্ষিপ্রতার সাথে শরাব পাত্র গ্রহণ করতে থাকবে কিন্তু সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা থাকবে না এবং থাকবে না কোনো চরিত্রহীনতা ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون তাদের সেবার জন্য সেসব বালক ছুটাছুটি করতে থাকবে যারা কেবল তাদের জন্য নির্দিষ্ট হবে তারা এমন সুদর্শন যেন সযত্নে লুকিয়ে রাখা মতি وأقبل بعضهم على بعض يتساءلون তারা একে অপরকে পৃথিবীতে অতিবাহিত অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে قالوا
إنا كنا قبل في أهلنا مشفقين তারা বলবে, আমরা প্রথমে নিজেদের পরিবারের লোকদের মধ্যে ভয়ে ভয়ে জীবন যাপন করতাম। فمن الله علينا ووقانا عذاب السموم পরিশেষে আল্লাহ আমাদের উপর মেহেরবানি করেছেন এবং দগ্ধকারী আযাব থেকে আমাদের রক্ষা করেছেন। إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم অতীত জীবনে আমরা তাঁর কাছে দোয়া করতাম, সত্যি তিনি অতি মহান অনুগ্রহকারী ও পরম দয়ালু। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون অতএব হে নবী, তুমি উপদেশ দিতে থাকো, আল্লাহর মেহেরবানিতে তুমি গণকও নও, পাগলও নও। أم يقولون شاعر نتربص به ريب المنون এসব লোক কি বলে যে এ ব্যক্তি কবি, যার ব্যাপারে আমরা কালের আবর্তনের অপেক্ষা করছি। قل تربصوا فإني معكم من المتربصين তাদেরকে বলো, ঠিক আছে, অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون তাদের বিবেক বুদ্ধি কি তাদেরকে এসব কথা বলতে প্ররোচিত করে, নাকি প্রকৃতপক্ষে তারা শত্রুতায় সীমা লঙ্ঘনকারী লোক? أم يقولون تقوله بل لا يؤمنون তারা কি বলে যে এ ব্যক্তি নিজে কোরআন রচনা করে নিয়েছে? প্রকৃত ব্যাপার হচ্ছে তারা ঈমান আনতে চায় না। فليأتوا بحديث مثله إن كانوا صادقين তাদের এই কথার ব্যাপারে তারা যদি সত্যবাদী হয়, তাহলে এ বাণীর মতো একটি বাণী তৈরি করে আনুক। أم خلقوا من غير شيء أم هم الخالقون কোন সৃষ্টিকর্তা ছাড়া এরা কি নিজেরাই সৃষ্টি হয়েছে, নাকি এরা নিজেরাই নিজেদের স্রষ্টা? أم خلقوا السماوات والأرض بل لا يوقنون নাকি পৃথিবী ও আসমান সমূহ এরাই সৃষ্টি করেছে? প্রকৃত ব্যাপার হলো তারা বিশ্বাস করে না। أم عندهم خزائن ربك أم هم المسيطرون তোমার রবের ভাণ্ডার সমূহ কি এদের অধিকারে, নাকি ওই সবের ওপর তাদের কর্তৃত্ব চলে? أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين তাদের কাছে কি কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা ঊর্ধ্ব জগতের কথা শুনে নেয়? এদের মধ্যে যে শুনেছে সে পেশ করুক কোনো সুস্পষ্ট প্রমাণ। أم له البنات ولكم البنون আল্লাহর জন্য কেবল কন্যা সন্তান আর তোমাদের জন্য যত পুত্র সন্তান। أم تسألهم أجرا فهم من مغرم مثقلون তুমি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে তাদের উপর জোরপূর্বক চাপানোর জরিমানার বোঝার নিচে তারা নিষ্পেষিত হচ্ছে? أم عندهم الغيب فهم يكتبون তাদের কাছে কি অদৃশ্য সত্যসমূহের জ্ঞান আছে যার ভিত্তিতে তারা লিখছে? أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون তারা কি কোনো চক্রান্ত আটতে চাচ্ছে? যদি তাই হয় তাহলে কাফেরাই উল্টো নিজেদের ষড়যন্ত্র জালে আটকা পড়বে। أم لهم إله غير الله سبحان الله عما يشركون আল্লাহ ছাড়া কি তাদের আর কোন ইলাহ আছে যে শিরিক তারা করছে? আল্লাহ তা থেকে পবিত্র।
وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم এরা যদি আসমানের একটি অংশ পতিত হতে দেখে তবু বলবে এ তো ধাবমান মেঘমালা। فذرهم حتى يلاقوا يومهم الذي فيه يصعقون অতএব হে নবী, তাদেরকে নিজ অবস্থায় থাকতে দাও যাতে তারা সেই দিনটি সাক্ষাৎ পায় যেদিন তাদেরকে মেরে ভূপাতিত করা হবে। يوم لا يغني عنهم كيدهم شيئا ولا هم ينصرون সেদিন না তাদের কোনো চালাকি কাজে আসবে, না কেউ তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে। وإن للذين ظلموا عذابا دون ذلك ولكن أكثرهم لا يعلمون আর সেই দিনটি আসার আগেও জালেমদের জন্য একটা আযাব আছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم হে নবী, তোমার রবের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো। তুমি আমার চোখে চোখে আছো। তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসা সহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ومن الليل فسبحه وإدبار النجوم রাতের বেলায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, আর যখন তারকারাজি অস্তমিত হয় তখনও। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। والنجم إذا هوى তারকারাজির শপথ যখন তা অস্তমিত হলো। ما ضل صاحبكم وما غوى তোমাদের সাথী পথ ভ্রষ্ট হয়নি, বিপদগামীও হয়নি। وما ينطق عن الهوى সে নিজ প্রবৃত্তির খাহেশ মতো কথা বলে না। إن هو إلا وحي يوحى তা তো এক ওহী যা তার কাছে নাজিল করা হয়। علمه شديد القوى তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছে, যে অত্যন্ত প্রজ্ঞাময়। ذو مرة فاستوى সে সামনে এসে দাঁড়ালো। وهو بالأفق الأعلى তখন সে সুউচ্চ দিগন্তে ছিল। ثم دنا فتدلى তারপর কাছে এগিয়ে এলো এবং উপরে শূন্যে ঝুলে থাকলো। فكان قاب قوسين أو أدنى অতঃপর তাদের মাঝে মুখোমুখি দুটি ধনুকের জ্যা এর সমান কিংবা তার চেয়ে কিছু কম দূরত্ব রইল। فأوحى إلى عبده ما أوحى তখন সে আল্লাহর বান্দাকে যে ওহী পৌঁছানোর ছিল তা পৌঁছিয়ে দিল। ما كذب الفؤاد ما رأى দৃষ্টিশক্তি যা দেখল তার মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করেনি। أفتمارونه على ما يرى যা সে নিজ চোখে দেখেছে তা নিয়ে কি তোমরা তার সাথে ঝগড়া করো? ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى পুনরায় আরও একবার সে তাকে সিদরাতুল মুনতাহার কাছে দেখেছে। عندها جنة المأوى যার সন্নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত। إذ يغشى السدرة ما يغشى তখন সিদরাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস।
ما زاغ البصر وما طغى দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রম করেনি। لقد رأى من آيات ربه الكبرى সে তার রবের বিরাট বিরাট নিদর্শন সমূহ দেখেছে। أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى এখন একটু বলো তো, তোমরা কি কখনো লাত এ উজ্জা এবং তৃতীয় আরও একটি দেবতা মানাতে প্রকৃত অবস্থা সম্পর্কে কিছুটা চিন্তা ভাবনা করে দেখেছো? ألكم الذكر وله الأنثى তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য? تلك إذا قسمة ضيزى তাহলে তো অত্যন্ত প্রতারণামূলক বন্টন। إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى মূলত এগুলো তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের রাখা নাম ছাড়া আর কিছুই নয়। এই জন্য আল্লাহ কোনো সনদ নাসিল করেননি। প্রকৃত ব্যাপার হচ্ছে মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনা দাস হয়ে আছে, অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হেদায়েত এসেছে। أم للإنسان ما تمنى মানুষ যা চায় তাই কি তার জন্য ঠিক? فلله الآخرة والأولى দুনিয়া ও আখিরাতে মালিক তো একমাত্র আল্লাহ। وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى আসমান সমূহে তো কত ফেরেশতা আছে যাদের সুপারিশও কোনো কাজে আসতে পারে না যতক্ষণ না আল্লাহ নিজ ইচ্ছায় যার আবেদন শুনতে চান এবং যাকে পছন্দ করেন তার জন্য সুপারিশ করার অনুমতি দান করেন। إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى কিন্তু যারা আখিরাত মানে না তারা ফেরেশতাদেরকে দেবীদের নামে নামকরণ করে। وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا অথচ এই বিষয়ের কোনো জ্ঞানই তাদের নেই। তারা কেবল ধারণা অনুমানের অনুসরণ করছে, আর ধারণা কখনো সত্যের প্রয়োজন পূরণে কোনো কাজে আসতে পারে না। فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا সুতরাং হে নবী, যে ব্যক্তি আমার উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়ার জীবন ছাড়া যার আর কোনো কাম্য নেই তাকে তার নিজ অবস্থায় ছেড়ে দাও। ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى এদের জ্ঞানের দৌড় এতটুকুই, তোমার রবই অধিক জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী হয়েছে আর কে সঠিক পথে আছে। ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى
আল্লাহ জমিন ও আকাশসমূহের প্রতিটি জিনিসের মালিক, যাতে আল্লাহ অন্যায়কারীদেরকে তাদের কাজে প্রতিদান দেন এবং যারা উত্তম আচরণ গ্রহণ করেছে তাদের উত্তম প্রতিদান দিয়ে পুরস্কৃত করেন। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم جنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى। যারা কবিরা গুনাহসমূহ এবং প্রকাশ্য অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তবে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হওয়া ভিন্ন কথা। নিশ্চয়ই তোমার রবের ক্ষমার পরিধি অনেক ব্যাপক। যখন তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ আকারে ছিলে, তখন থেকে তিনি তোমাদের জানেন। অতএব তোমরা নিজেদের পবিত্রতার দাবি করো না, সত্যিকার মুত্তাকিকে তা তিনি ভালো জানেন। أفرأيت الذي تولى অতএব হে নবী, তুমি কি সেই ব্যক্তিকেও দেখেছো যে আল্লাহর পথ থেকে ফিরে গিয়েছে وأعطى قليلا وأكدى এবং সামান্য মাত্র দান করে থেমে গেছে? أعنده علم الغيب فهو يرى তার কাছে গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে? أم لم ينبأ بما في صحف موسى তার কাছে কি মুসার সহিফা সমূহের কোনো খবর পৌঁছেনি? وإبراهيم الذي وفى এবং পূর্ণরূপে দায়িত্ব পালনকারী যে ইব্রাহিম, তার সহিফা সমূহের কথাও কি পৌঁছেনি? ألا تزر وازرة وزر أخرى আরও এই যে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। وأن ليس للإنسان إلا ما سعى আরও এই যে মানুষ যার জন্য চেষ্টা সাধনা করে তাছাড়া তার আর কিছুই প্রাপ্য নেই। وأن سعيه سوف يرى আরও এই যে তার চেষ্টা সাধনা অচিরেই মূল্যায়ন করা হবে। ثم يجزاه الجزاء الأوفى এবং তাকে তার পুরো প্রতিদান দেয়া হবে। وأن إلى ربك المنتهى আরও এই যে শেষ পর্যন্ত তোমার রবের কাছে পৌঁছতে হবে। وأنه هو أضحك وأبكى আরও এই যে তিনি হাসিয়েছেন এবং তিনি কাঁদিয়েছেন। وأنه هو أمات وأحيا আরও এই যে তিনি মৃত্যু দিয়েছেন এবং তিনি জীবন দান করেছেন। وأنه خلق الزوجين الذكر والأنثى আরও এই যে তিনি পুরুষ ও নারী রূপে জোড়া সৃষ্টি করেছেন। من نطفة إذا تمنى এক ফোঁটা বীর্যের সাহায্যে যখন তা নিক্ষেপ করা হয়। وأن عليه النشأة الأخرى আরও এই যে পুনরায় জীবন দান করাও তারই দায়িত্বে। وأنه هو أغنى وأقنى আরও এই যে তিনি ধনবান করেছেন এবং সম্পদ দান করেছেন। وأنه هو رب الشعرى আরও এই যে তিনি সেরা এর রব। وأنه أهلك عادا الأولى আরও এই যে তিনি প্রথম আদকে ধ্বংস করেছেন। وثمود فما أبقى এবং সামুদকে এমনভাবে নিশ্চিহ্ন করেছেন যে কাউকে অবশিষ্ট রাখেননি। وقوم نوح من قبل إنهم كانوا
نوحهم أظلم وأطغى তাদের পূর্বে তিনি নূহের কওমকেও ধ্বংস করেছেন, কারণ তারা আসলেই ভীষণ অত্যাচারী ও অবাধ্য লোক ছিল। والمؤتفكة أهوى তিনি উল্টে দেয়া জনপদকেও উঠিয়ে নিক্ষেপ করেছেন। فغشاها ما غشا তারপর ওইগুলোকে আচ্ছন্ন করে দিল, তাই যা তোমরা জানো যে কি আচ্ছন্ন করেছিল। فبأي آلاء ربك تتمارى অতএব হে শ্রোতা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে। هذا نذير من النذر الأولى এটি একটি সাবধান বাণী, ইতিপূর্বে আগত সাবধান বাণী সমূহের মধ্যেকার। أزفت الآزفة আগমনকারী মুহূর্ত অতি নিকটবর্তী হয়েছে। ليس لها من دون الله كاشفة আল্লাহ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই। أفمن هذا الحديث تعجبون তাহলে কি এসব কথা শুনে তোমরা বিস্ময় প্রকাশ করছো? وتضحكون ولا تبكون হাসছো কিন্তু কাঁদছো না। وأنتم سامدون আর গান বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছ। فاسجدوا لله واعبدوا তোমরা আল্লাহর সামনে মাথা নত করো এবং তার ইবাদত করতে থাকো। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। اقتربت الساعة وانشق القمر কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر কিন্তু এসব লোকের অবস্থা এই যে তারা যে নিদর্শনী দেখে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো গতানুগতিক জাদু। وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر এরা একেও অস্বীকার করলো এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করলো। প্রত্যেক বিষয়কে শেষ পর্যন্ত একটা পরিণতি লাভ করতে হয়। ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر এসব লোকের কাছে পূর্ববর্তী জাতিসমূহের শীর্ষ পরিণতির খবর অবশ্যই এসেছে, যার মধ্যে অবাধ্যতা থেকে নিবৃত রাখার মতো যথেষ্ট শিক্ষণীয় বিষয় আছে। حكمة بالغة فما تغني النذر আরও আছে এমন জ্ঞান যা নসিহতের উদ্দেশ্যকে পূর্ণ মাত্রায় পূরণ করে, কিন্তু সাবধান বাণী তাদের জন্য ফলপ্রদ হয় না। فتول عنهم يوم يدعو الداع إلى شيء نكر অতএব হে নবী, এদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও যেদিন আহ্বানকারী একটি অত্যন্ত অপছন্দনীয় জিনিসের দিকে আহ্বান জানাবে। خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر লোকেরা ভীতবহল দৃষ্টি নিয়ে নিজ নিজ কবর থেকে এমনভাবে উঠে আসবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر তারা আহ্বানকারীর দিকে দৌড়ে যেতে থাকবে, আর সেসব অস্বীকারী যারা দুনিয়াতে তা অস্বীকার করত ওই সময় বলবে এ তো বড় কঠিন দিন। كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر
এদের পূর্বে নূহের জাতি অস্বীকার করেছে, তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে এবং বলেছে এ লোকটি পাগল। উপরন্তু তাকে তীব্রভাবে ভীতি প্রদর্শন করা হয়েছে। فدعا ربه أني مغلوب فانتصر অবশেষে সে তার রবকে ডাকল, আমি পরাভূত হয়েছি, এখন তুমি এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। ففتحنا أبواب السماء بماء منهمر তখন আমি আসমানের দরজাসমূহ খুলে দিয়ে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলাম। وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر এবং জমিন বিদীর্ণ করে ঝর্ণাধারা রূপান্তরিত করলাম এবং এই পানির সবটুকুই সেই কাজ পূর্ণ করার জন্য সংগৃহীত হলো যা আগে থেকেই সুনির্দিষ্ট ছিল। وحملناه على ذات ألواح ودسر আর নূহকে আমি কাষ্ঠফলক ও পেরেক সম্বলিত বাহনে আরোহণ করিয়ে দিলাম। تجري بأعيننا جزاء لمن كان كفر যা আমার তত্ত্বাবধানে চলছিল, এটা ছিল সে ব্যক্তির খাতিরে প্রতিশোধ যাকে অস্বীকার ও অবমূল্যায়ন করা হয়েছিল। ولقد تركناها آية فهل من مدكر আমি সেই নৌযানকে একটি নিদর্শন বানিয়ে ছেড়ে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? فكيف كان عذابي ونذر দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি এই কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি, এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت عاد فكيف كان عذابي ونذر আদ জাতি অস্বীকার করেছিল, দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী। إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر আমি এক বিরামহীন অশুভ দিনে তাদের উপর প্রচণ্ড ঝোড়ো বাতাস পাঠালাম। تنزع الناس كأنهم أعجاز نخل منقعر যা তাদেরকে উপরে উঠে এমনভাবে ছুঁড়ে ফেলেছিল যেন তারা সমলে উৎপাদিত খেজুর বৃক্ষের কাণ্ড। فكيف كان عذابي ونذر দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমরা এই কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, অতঃপর উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت ثمود بالنذر সামুদ জাতি সাবধান বাণীসমূহ অস্বীকার করল। فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر এবং বলতে লাগলো, এখন কি আমরা আমাদের এই মধ্যেকার এক নিঃসঙ্গ ব্যক্তিকে মেনে চলব? আমরা যদি তার আনুগত্য গ্রহণ করি তাহলে তার অর্থ হবে আমরা বিপদগামী হয়েছি এবং আমাদের বুদ্ধি মার খেয়ে গেছে। ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر আমাদের মধ্যে কি একা এই ব্যক্তি ছিল যার উপর আল্লাহর জিকির নাজিল করা হয়েছে, না বরং সে চরম মিথ্যাবাদী, স্বয়ং বিভ্রান্ত? سيعلمون غدا من الكذاب الأشر আমি আমার নবীকে বললাম, কে চরম মিথ্যাবাদী এবং স্বয়ং বিভ্রান্ত তা এরা কালকেই জানতে পারবে।
إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر আমি উটনীকে তাদের জন্য পরীক্ষার বস্তু বানিয়ে পাঠাচ্ছি, এখন একটু ধৈর্য ধরে দেখো এদের পরিণতি কি হয়। ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر তাদের জানিয়ে দাও এখন তাদেরও উটনীর মধ্যে পানি বণ্টিত হবে এবং প্রত্যেকেই তার পালার দিনে পানির জন্য আসবে। فنادوا صاحبهم فتعاطى فعقر শেষ পর্যন্ত তারা নিজেদের লোকটিকে ডাকলো, সে এ কাজে দায়িত্ব গ্রহণ করলো এবং উটনীকে হত্যা করলো। فكيف كان عذابي ونذر দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণীসমূহ। إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر আমি তাদের উপর একটি মাত্র বিকট শব্দ পাঠালাম এবং তারা খোঁয়ারের মালিকের শুষ্ক ও পদদলিত শস্যের মতো হয়ে গেল। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, এখন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت قوم لوط بالنذر লুতের কওম সাবধান বাণীসমূহ অস্বীকার করল। إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر আমি তাদের উপর পাথর বর্ষণকারী বাতাস পাঠালাম, শুধু লুতের পরিবারের লোকেরা তা থেকে রক্ষা পেল। আমি নিজ অনুগ্রহে তাদেরকে রাতের শেষ প্রহরে রক্ষা করে সরিয়ে নিলাম। যারা কৃতজ্ঞ আমি তাদের সবাইকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। ولقد أنذرهم بطشتنا فمتاروا بالنذر লুত তার কওমের লোকদেরকে আমার শাস্তি সম্পর্কে সাবধান করেছিল, কিন্তু তারা সবগুলো সাবধান বাণী সম্পর্কে সন্দেহ পোষণ করে কথার ছলে উড়িয়ে দিতে থাকে। ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر অতঃপর তারা তাকে তার মেহমানদের নিরাপত্তার দান করা থেকে বিরত রাখার চেষ্টা করল। শেষ পর্যন্ত আমি তাদের চোখ অন্ধ করে দিলাম। এখন তোমরা আমার আযাব ও সাবধান বাণীর স্বাদ আস্বাদন করো। ولقد صبحهم بكرة عذاب مستقر খুব ভোরেই একটি অপ্রতিরোধ্য আযাব তাদের উপর আপতিত হলো। فذوقوا عذابي ونذر এখন আমার আযাব ও সাবধান বাণীসমূহের স্বাদ আস্বাদন করো। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ولقد جاء آل فرعون النذر ফিরআউনের অনুসারীদের কাছেও সাবধান বাণীসমূহ এসেছিল। كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر কিন্তু তারা আমার সবগুলো নিদর্শনকে অস্বীকার করল। অবশেষে আমি তাদেরকে পাকড়াও করলাম, যেভাবে কোনো মহাপরাক্রমশালী পাকড়াও করে। أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر তোমাদের কাফেরা কি ওই সব লোকের চেয়ে কোনো অংশ উত্তম, অথবা আসমানী কিতাবসমূহে তোমাদের জন্য কোনো ক্ষমা লিখিত আছে কি? أم يقولون نحن جميع منتصر
অথবা এসব লোক বলে আমরা একটা সংঘবদ্ধ শক্তি, নিজেরা নিজেদের রক্ষার ব্যবস্থা করব। سيهزم الجمع ويولون الدبر অচিরেই এই সংঘবদ্ধ শক্তি পরাজিত হবে এবং এদের সবাইকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে দেখা যাবে। بل الساعة موعدهم والساعة أدهى وأمر বরং এদের সাথে বোঝাপড়া করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কিয়ামত, এবং তা অত্যন্ত কঠিন ও অতীব তিক্ত সময়। إن المجرمين في ضلال وسعر প্রকৃতপক্ষে এই অপরাধীরা ভ্রান্তিতে নিমজ্জিত আছে এবং এদের বিবেক বুদ্ধির লোপ পেয়েছে। يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر যেদিন এদেরকে উপর করে টেনে হেঁচড়ে আগুনের মধ্যে নিয়ে যাওয়া হবে, সেদিন এদের বলা হবে, এখন আস্বাদন করো জাহান্নামে আলিঙ্গনের স্বাদ। إنا كل شيء خلقناه بقدر আমি প্রতিটি জিনিসকে একটি পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি। وما أمرنا إلا واحدة كلمح بالبصر আমার নির্দেশ একটি মাত্র নির্দেশ হয়ে থাকে এবং তা চোখের পলকে কার্যকর হয়। ولقد أهلكنا أشياعكم فهل من مدكر তোমাদের মতো বহু দলকে আমি ধ্বংস করেছি, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? وكل شيء فعلوه في الزبر তারা যা করেছে সবই নথিতে লিপিবদ্ধ আছে। وكل صغير وكبير مستطر এবং প্রতিটি ছোট বড় বিষয়ে লিখিতভাবে বিদ্যমান আছে। إن المتقين في جنات ونهر নিশ্চয় আল্লাহর নাফরমানি থেকে আত্মরক্ষাকারীরা বাগ বাগিচা ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে। في مقعد صدق عند مليك مقتدر সত্যিকার মর্যাদার স্থানে মহাশক্তিধর সম্রাটের সান্নিধ্যে। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। الرحمن পরম দয়ালু আল্লাহ علم القرآن এ কোরআন শিক্ষা দিয়েছেন। خلق الإنسان তিনি মানুষকে সৃষ্টি করেছেন علمه البيان এবং তাকে কথা বলা শিখিয়েছেন। الشمس والقمر بحسبان সূর্য চাঁদ একটি হিসেবের অনুসরণ করছে। والنجم والشجر يسجدان এবং তারকা রাজি ও গাছপালা সব সিজদা অবনত। والسماء رفعها ووضع الميزان আসমানকে তিনি সুউচ্চ করেছেন এবং দাঁড়িপাল্লা কায়েম করেছেন। ألا تطغوا في الميزان এর দাবি হলো তোমরা দাঁড়িপাল্লায় ত্রুটি রেখো না। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না। والأرض وضعها للأنام তিনি পৃথিবীকে সকল সৃষ্টিজীবের জন্য বানিয়েছেন। فيها فاكهة والنخل ذات الأكمام এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে। খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা। والحب ذو العصف والريحان নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুসি উভয়ই।
فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? خلق الإنسان من صلصال كالفخار মাটি শুকনো ঢিলার মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। وخلق الجان من مارج من نار আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর জিনিসকে অস্বীকার করবে? رب المشرقين ورب المغربين দুই উদয়স্থল ও দুই অস্তাচল সবকিছুর মালিক ও পালনকর্তা তিনি। فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে? مرج البحرين يلتقيان তিনি দুটি সমুদ্রকে পরস্পর মিলিত হতে ছেড়ে দিয়েছেন। بينهما برزخ لا يبغيان তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা প্রতিবন্ধক হয়ে আছে, যা তার অতিক্রম করে না। فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর জিনিসকে অস্বীকার করবে? يخرج منهما اللؤلؤ والمرجان তারা এই উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল আহরণ করে। فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতাকে মিথ্যা প্রতিপন্ন করবে? وله الجوار المنشآت في البحر كالأعلام সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজসমূহ তাঁরই। فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? كل من عليها فان এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিস ধ্বংসশীল। ويبقى وجه ربك ذو الجلال والإكرام এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবিনশ্বর। فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে? يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن পৃথিবী আকাশসমূহে যাই আছে সকলেই তার কাছে নিজে প্রয়োজন প্রার্থনা করছে। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। فبأي آلاء ربكما تكذبان অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে? سنفرغ لكم أيها الثقلان ওহে পৃথিবীর দুই বোঝা, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব। فبأي آلاء ربكما تكذبان তারপর দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا
لا تنفذون إلا بسلطان হে জিন ও মানব গোষ্ঠী, তোমরা যদি পৃথিবী ও আকাশসমূহ সীমা অতিক্রম করে পালিয়ে যেতে পারো তাহলে পালিয়ে দেখো, পালাতে পারবে না। এই জন্য মহাশক্তির প্রয়োজন। فبأي آلاء ربكما تكذبان হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে? يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেয়া হবে, তোমরা যার মোকাবেলা করতে পারবে না। فبأي آلاء ربكما تكذبان হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? فإذا انشقت السماء فكانت وردة كالدهان অতঃপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে? فبأي آلاء ربكما تكذبان হে জিন ও মানুষ, তখন তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে মিথ্যা প্রতিপন্ন করবে? فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان সেদিন কোনো মানুষ ও কোনো জিনকে তার পাপাচার সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। فبأي آلاء ربكما تكذبان তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام সেখানে চেহারা দেখে অপরাধীদের চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখভাগের চুল ও পা ধরে হিঁচড়ে টেনে নেওয়া হবে। فبأي آلاء ربكما تكذبان সেই সময়ে তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? هذه جهنم التي يكذب بها المجرمون সেই সময় বলা হবে, এ তো সেই জাহান্নাম, অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত। يطوفون بينها وبين حميم آن তারা ওই জাহান্নাম ও টকবগে ফুটন্ত পানির মধ্যে ঘুরপাক খেতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان তারপরও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? ولمن خاف مقام ربه جنتان আর এমন প্রত্যেক ব্যক্তি যে তার রবের সামনে হাজির হওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, তার জন্য আছে দুটি করে বাগান। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? ذواتا أفنان তরুতাজা লতা পাতা ও ডালপালায় ভরপুর। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? فيهما عينان تجريان উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? فيهما من كل فاكهة زوجان উভয় বাগানের প্রতিটি ফলই হবে দুই কিসিমের।
فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان জান্নাতের বাসিন্দারা এমন সব বিছানার উপর হেলান দিয়ে বসবে যেগুলোর আবরণ হবে পুরো রেশমের, এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফলভারে নুয়ে পড়বে। فبأي آلاء ربكما تكذبان তোমরা তোমাদের রবের কোন কোন দান অস্বীকার করবে? فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টা ললনারা, যাদেরকে এসব জান্নাতবাসীর পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? كأنهن الياقوت والمرجان এমন সুদর্শনা যেমন হীরা ও মুক্তা। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে? فبأي آلاء ربكما تكذبان হে জিন ও মানুষ, এরপরও তোমরা তোমাদের রবে প্রশংসিত গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে? ومن دونهما جنتان এ দুটি বাগান ছাড়া আরো দুটি বাগান থাকবে। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? مدهامتان নিবিড় শ্যামল সবুজ ও তরুতাজা বাগান। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? فيهما عينان نضاختان উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণাধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? فيهما فاكهة ونخل ورمان সেখানে থাকবে প্রচুর পরিমাণের ফল, খেজুর ও আনার। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? فيهن خيرات حسان এসব নিয়ামতের মধ্যে থাকবে সচ্চরিত্রের অধিকারিণী সুন্দরী স্ত্রীগণ। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? حور مقصورات في الخيام তাঁবুতে অবস্থানরত হুরগণ। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? لم يطمثهن إنس قبلهم ولا جان এই জান্নাতবাসীদের পূর্বে কখনো কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি। فبأي آلاء
ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? متكئين على رفرف خضر وعبقري حسان ওইসব জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম বিছানার উপর হেলান দিয়ে বসবে। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? تبارك اسم ربك ذي الجلال والإكرام তোমার মহিমান্বিত ও মহানুভব প্রভুর নাম অত্যন্ত বরকতময়। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। إذا وقعت الواقعة যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে, ليس لوقعتها كاذبة তখন তার সংঘটিত হওয়াকে কেউই মিথ্যা বলতে পারবে না। خافضة رافعة তা হবে উলট পালটকারী মহাপ্রলয়। إذا رجت الأرض رجا পৃথিবী সে সময় অকস্মাৎ ভীষণভাবে প্রকম্পিত হবে। وبست الجبال بسا এবং পাহাড়কে এমনভাবে টুকরা টুকরা করে দেয়া হবে فكانت هباء منبثا যে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। وكنتم أزواجا ثلاثة তখন তোমরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। فأصحاب الميمنة ما أصحاب الميمنة ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কি বলা যায়। وأصحاب المشأمة ما أصحاب المشأمة বাম দিকের লোকদের দুর্ভাগ্যের পরিণতি আর কি বলা যায়। والسابقون السابقون আর অগ্রগামীরাই তো অগ্রগামী। أولئك المقربون তারাই তো নৈকট্য লাভকারী। في جنات النعيم তারা নিয়ামতে ভরপুর জান্নাতে থাকবে। ثلة من الأولين পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বেশি, وقليل من الآخرين এবং পরবর্তীদের মধ্য থেকে হবে কম। على سرر موضونة متكئين عليها متقابلين তারা মণিমুক্তা খচিত আসন সময় হেলান দিয়ে সামনাসামনি বসবে। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين তাদের মজলিসে চিরকিশোরা বহমান ঝর্ণার সুরায় ভরা পানপাত্র, হাতল বিশিষ্ট সুরাপাত্র এবং হাতলবিহীন বড় সুরাপাত্র নিয়ে সদা ব্যস্ত থাকবে। لا يصدعون عنها ولا ينزفون যা পান করে মাথা ঘুরবে না কিংবা বুদ্ধি বিবেক লোপ পাবে না। وفاكهة مما يتخيرون তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে যাতে তার পছন্দ মতো বেছে নিতে পারে। ولحم طير مما يشتهون এবং পাখির গোশত পরিবেশন করবে যে পাখির গোশত ইচ্ছা ব্যবহার করতে পারবে। وحور عين তাদের জন্য থাকবে সুনয়না হুর, كأمثال اللؤلؤ المكنون এমন অনুপম সুন্দরী যেন লুকিয়ে রাখা মুক্তা।
جزاء بما كانوا يعملون দুনিয়াতে তারা যেসব কাজ করেছে তার প্রতিদান হিসেবে এসব কিছু লাভ করবে। لا يسمعون فيها لغوا ولا تأثيما সেখানে তারা কোনো অর্থহীন বা পাপাচারের কথাবার্তা শুনবে না। إلا قيلا سلاما سلاما বরং যে কথাবার্তাই হবে তা হবে যথাযথ ও সঠিক। وأصحاب اليمين ما أصحاب اليمين আর ডান দিকের লোকেরা, ডান দিকের লোকেদের সৌভাগ্যের কথা আর কি বলা যাবে। في سدر مخضود তারা কাঁটাহীন কুল গাছের কুল, وطلح منضود থরে বিথরে সজ্জিত কলা, وظل ممدود দীর্ঘ বিস্তৃত ছায়া, وماء مسكوب সদা বহমান পানি, وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة অবাধ লভ্য অনিশেষযোগ্য প্রচুর ফলমূল পাবে, وفرش مرفوعة এবং সুউচ্চ আসনসমূহে অবস্থান করবে। إنا أنشأناهن إنشاء তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করব فجعلناهن أبكارا এবং কুমারী বানিয়ে দেব। عربا أترابا তারা হবে নিজেদের স্বামীদের প্রতি আসক্ত এবং তাদের সমবয়স্কা। لأصحاب اليمين এসব হবে ডান দিকের লোকদের জন্য। ثلة من الأولين তাদের সংখ্যা পূর্ববর্তীদের মধ্য থেকেও হবে অনেক, وثلة من الآخرين এবং পরবর্তীদের মধ্য থেকেও হবে অনেক। وأصحاب الشمال ما أصحاب الشمال বাম দিকের লোকদের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে। في سموم وحميم তারা লো হাওয়ার হলকা ফুটন্ত পানি, وظل من يحموم এবং কালো ধোঁয়ার ছায়ার নিচে থাকবে। لا بارد ولا كريم তা না হবে ঠান্ডা, না হবে আরামদায়ক। إنهم كانوا قبل ذلك مترفين এরা সেসব লোক যারা এ পরিণতি লাভের পূর্বে সুখী ছিল। وكانوا يصرون على الحنث العظيم এবং بরাবর গুরুতর কবিরা গুনাহ করত। وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون তারা বলতো, আমরা যখন মরে মাটিতে মিশে যাব এবং নিরেট হাড্ডি অবশিষ্ট থাকব, তখনও কি আমাদেরকে পুনরায় জীবিত করে তোলা হবে? أوآباؤنا الأولون আমাদের পূর্বপুরুষদেরকেও কি উঠানো হবে যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে? قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم হে নবী, এদের বলে দাও, নিশ্চয়ই পূর্ববর্তী ও পরবর্তী সময়ের সব মানুষকে একদিন অবশ্যই একত্র করা হবে, সেজন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে। ثم إنكم أيها الضالون المكذبون তারপর হে পথভ্রষ্ট ও মিথ্যা প্রতিপন্নকারীরা, لآكلون من شجر من زقوم
الزقوم তোমাদেরকে জাক্কুম বৃক্ষজাত খাদ্য খেতে হবে, فمالئون منها البطون তোমরা ওই খাদ্য দিয়ে পেট পূর্ণ করবে। فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم এবং তারপরেই পিপাসার্ত উটের মতো ফুটন্ত পানি পান করবে। هذا نزلهم يوم الدين এ হচ্ছে প্রতিদান দিবসে বাম দিকের লোকদের আপ্যায়নের উপকরণ। نحن خلقناكم فلولا تصدقون আমি তোমাদের সৃষ্টি করেছি, এরপরও কেন তোমরা বিশ্বাস করছো না? أفرأيتم ما تمنون তোমরা কি কখনো ভেবে দেখেছো যে বীর্য তোমরা নিক্ষেপ করো? أأنتم تخلقونه أم نحن الخالقون তা দ্বারা সন্তান সৃষ্টি তোমরা করো না তার স্রষ্টা আমি? نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين আমি তোমাদের মধ্যে মৃত্যুকে বন্টন করেছি, আর আমি অক্ষম নই على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون এই ব্যাপারে যে তোমাদের আকার আকৃতি পাল্টে দেব এবং এমন আকার আকৃতিতে সৃষ্টি করব যা তোমরা জানো না। ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون তোমাদের প্রথমবারের সৃষ্টি সম্পর্কে তোমরা জানো, তবুও কেন তোমরা শিক্ষা গ্রহণ করো না? أفرأيتم ما تحرثون তোমরা কি কখনো ভেবে দেখেছো যে বীজ তোমরা বপন করো? أأنتم تزرعونه أم نحن الزارعون তা থেকে ফসল উৎপন্ন তোমরা করো না আমি উৎপন্ন করি? لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون আমি চাইলে এসব ফসলকে দানাবিহীন ভুসি বানিয়ে দিতে পারি, তখন তোমরা নানা রকমের কথা বলতে থাকবে। إنا لمغرمون বলবে আমাদেরকে তো উল্টো জরিমানা দিতে হলো। بل نحن محرومون বরং আমাদের ভাগ্যটাই মন্দ। أفرأيتم الماء الذي تشربون তোমরা কি চোখ মেলে কখনো দেখেছো যে পানি তোমরা পান করো? أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون মেঘ থেকে তা তোমরা বর্ষণ করো না তার বর্ষণকারী আমি? لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আমি চাইলে তা লবণাক্ত বানিয়ে দিতে পারি, তা সত্ত্বেও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না কেন? أفرأيتم النار التي تورون তোমরা কি কখনো লক্ষ্য করেছো এই যে আগুন তোমরা জ্বালাও? أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون তার গাছ কি তোমরা সৃষ্টি করো না তার সৃষ্টিকর্তা আমি? نحن جعلناها تذكرة ومتاعا للمقوين আমি সেটিকে স্মরণ করিয়ে দেওয়ার উপকরণ এবং মুখাপেক্ষীদের জন্য জীবন উপকরণ বানিয়েছি। فسبح باسم ربك العظيم অতএব হে নবী, তোমার মহান রবের পবিত্রতা বর্ণনা করো। فلا أقسم بمواقع النجوم অতএব না, আমি শপথ করছি তারকাসমূহের আস্তাচলের। وإنه لقسم لو تعلمون عظيم এটা এক অতি বড় শপথ যদি তোমরা উপলব্ধি করো। إنه لقرآن كريم
এ তো মহাসম্মানিত কোরআন। في كتاب مكنون একখানা সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ, لا يمسه إلا المطهرون পবিত্র সত্তাগণ ছাড়া আর কেউ তা স্পর্শ করতে পারে না। تنزيل من رب العالمين এটা বিশ্বজাহানের রবের নাজিলকৃত। أفبهذا الحديث أنتم مدهنون এর পরও কি তোমরা এই বাণীর প্রতি উপেক্ষা প্রদর্শন করছো? وتجعلون رزقكم أنكم تكذبون এ নিয়ামতে তোমরা নিজেদের অংশ রেখেছ এই যে তোমরা তা অস্বীকার করছো। فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো এবং নিজেদের এই ধারণার ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যু পথযাত্রী প্রাণ যখন কণ্ঠনালীতে উপনীত হয় এবং তোমরা স্বচক্ষে দেখতে পাও যে সে মৃত্যুমুখে পতিত হচ্ছে, সে সময় তোমরা বিদায়ী প্রাণ বায়ুকে ফিরিয়ে আনো না কেন? সে সময় তোমাদের চেয়ে আমি তার অধিকতর নিকটে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। فأما إن كان من المقربين মৃত সেই ব্যক্তি যদি নিকট প্রাপ্তদের কেউ হয়ে থাকে, فروح وريحان وجنة نعيم তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরপুর জান্নাত। وأما إن كان من أصحاب اليمين আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে, فسلام لك من أصحاب اليمين তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তুমি ডান দিকের লোকদের মধ্যে গণ্য। وأما إن كان من المكذبين الضالين আর সে যদি মিথ্যা প্রতিপন্নকারী পথভ্রষ্টদের কেউ হয়ে থাকে, فنزل من حميم তাহলে তার সমাদরের জন্য রয়েছে ফুটন্ত গরম পানি وتصلية جحيم এবং জাহান্নামে ঠেলে দেওয়ার ব্যবস্থা। إن هذا لهو حق اليقين এ সব কিছু অকাট্য সত্য। فسبح باسم ربك العظيم অতএব হে নবী, আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم জমিন ও আসমান সমূহের প্রতিটি জিনিস আল্লাহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير পৃথিবী ও আকাশমণ্ডলীর সার্বভৌম মালিক তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং তিনি সব কিছুর উপর ক্ষমতা পান। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم
তিনি আদি, তিনি অন্ত এবং তিনি প্রকাশিত, তিনি গোপন, তিনি প্রতিটি জিনিসের জ্ঞান রাখেন। هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। তিনি আসমানসমূহ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরও সে সমাসীন হয়েছেন। যা কিছু মাটির অভ্যন্তরে প্রবেশ করে, যা কিছু তা থেকে বেরিয়ে আসে এবং যা কিছু আসমান থেকে নাজিল হয় আর যা কিছু আসমানে উঠে যায়, তার সবই তার জ্ঞানাত্মে। তোমরা যেখানে অবস্থান করো তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন। له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور। আসমান সমূহ জমিনের মালিকানা একমাত্র তাঁরই, সব ব্যাপারে ফয়সালার জন্য তাঁর কাছে ফিরে যেতে হবে। يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور। তিনি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান। তিনি অন্তরে গোপন কথা পর্যন্ত জানেন। آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير। তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনো এবং ব্যয় করো সেই জিনিস থেকে যার প্রতিনিধিত্ব তিনি তোমাদের দিয়েছেন। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে ও অর্থ সম্পদ খরচ করবে তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান। وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনছো না, অথচ তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য রাসূল তোমাদের দাওয়াত দিচ্ছে এবং তিনি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যদি তোমরা বাস্তবিকই মান্যকারী হও। هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم। সেই মহান সত্তা তো তিনি, যিনি তার বান্দার কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করছেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন। প্রকৃতপক্ষে আল্লাহ তোমাদের প্রতি অতীব দয়ালু ও মেহেরবান। وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير। শেষ পর্যন্ত কি হলো যে তোমরা আল্লাহর পথে খরচ করছো না, অথচ আকাশমণ্ডলীয় পৃথিবীর উত্তরাধিকার তাঁরই। তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে অর্থ ব্যয় করবে ও জিহাদ করবে তারা কখনো সেই সব লোকের সমকক্ষ হতে পারে না যারা জয়লাভ করার পূর্বে অর্থ ব্যয় করেছে ও জিহাদ করেছে। জয়লাভ করার পরে ব্যয়কারী ও জিহাদকারীদের তুলনায় তাদের মর্যাদা অনেক বেশি, যদিও আল্লাহ উভয়কে উত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم।
এমন কে আছে যে আল্লাহকে ঋণ দিবে উত্তম ঋণ, যাতে আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দিবেন, আর সেদিন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। যেদিন তোমরা ঈমানদার নারী ও পুরুষদের দেখবে, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দৌড়াচ্ছে, তাদেরকে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতসমূহ থাকবে যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে, যেখানে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। সেদিন মুনাফিক নারী পুরুষের অবস্থা এই হবে যে তারা মুমিনদের বলবে, আমাদের প্রতি একটু লক্ষ্য করো, যাতে তোমাদের নূর থেকে আমরা কিছু উপকৃত হতে পারি। কিন্তু তাদের বলা হবে, পেছনে চলে যাও, অন্য কোথাও নিজেদের নূর তালাশ করো। অতঃপর একটি প্রাচীর দিয়ে তাদের মাঝে আড়াল করে দেওয়া হবে, তাতে একটি দরজা থাকবে, সে দরজা ভেতর দিকে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব। ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। তারা ঈমানদারদের ডেকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ঈমানদাররা জবাব দেবে, হ্যাঁ, তবে তোমরা নিজেরাই নিজেদেরকে বিপর্যয়ের মধ্যে নিক্ষেপ করছিলে, সুযোগের সন্ধানে ছিলে, সন্দেহে নিপতিত ছিলে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করছিল। শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালা এসে হাজির হলো এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে মহাপ্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা করে চলল। فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير। অতএব তোমাদের নিকট থেকে আজ কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদের নিকট থেকে গ্রহণ করা হবে না যারা সুস্পষ্টভাবে কুফরিতে লিপ্ত ছিল। তোমাদের ঠিকানা জাহান্নাম, তা জাহান্নাম তোমাদের খোঁজ খবর নেবে। এটা অত্যন্ত নিকৃষ্ট পরিণতি। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما أنزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। ঈমান আনয়নকারীদের জন্য এখনও কি সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে, তার নাজিলকৃত মহাসত্যের সামনে অবনত হবে এবং তারা সেই সব লোকের মতো হবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল। তারপর এক দীর্ঘকাল অতিবাহিত হওয়ার কারণে তাদের মন কঠোর হয়ে গেছে এবং আজ তাদের অধিকাংশই সত্য ত্যাগী হয়ে আছে। اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون। খুব ভালো করে জেনে নাও, আল্লাহ ভূপৃষ্ঠকে তার মৃত্যুর পর জীবন দান করেন। আমি তোমাদেরকে স্পষ্টভাবে নিদর্শনসমূহ দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা বিবেক বুদ্ধি কাজে লাগাও। إن
المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم দান সাদকা প্রদানকারী নারী ও পুরুষ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে নিশ্চয়ই সেই দান কয়েক গুণ বৃদ্ধি করে তাদেরকে ফেরত দেওয়া হবে এবং তাদের জন্য আছে সর্বোত্তম প্রতিদান। والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم আর যেসব লোক আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে তারাই তাদের রবের কাছে সিদ্দিক ও শহীদ বলে গণ্য, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার ও নূর। আর যেসব লোক কুফরি করেছে এবং আমার বাণীসমূহকে মিথ্যা মনে করেছে তারাই জাহান্নামের বাসিন্দা। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور ভালোভাবে জেনে রাখো, দুনিয়ার এই জীবন একটা খেলা, হাসি তামাশা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক গৌরব ও অহংকার প্রকাশ এবং সন্তান সন্ততি ও অর্থ সম্পদে পরস্পর থেকে অগ্রগামী হয়ে যাবার চেষ্টা ছাড়া আর কিছু নয়। এর উপমা হচ্ছে এরূপ, যেমন একটা বৃষ্টিপাত হলো, তার ফলে উৎপন্ন উদ্ভিদ রাজি দেখে কৃষক আনন্দে উৎফুল্ল হলো। তারপর সেই ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভূষিতে পরিণত হয়। পক্ষান্তরে আখিরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আযাব, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রত্যয়ন উপকরণ ছাড়া আর কিছুই নয়। سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم তোমরা দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার পরিসর আসমান ও জমিনের মতো। তা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূল গণের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير পৃথিবীতেও তোমাদের নিজেদের ওপর যেসব বিপদ আসে তার একটু এমন নয় যে তা আমি সৃষ্টি করার পূর্বে একটি কিতাবে লিখে রাখিনি। এমনটি করা আল্লাহর জন্য খুবই সহজ কাজ। لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم الله لا يحب كل مختال فخور
الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد এসবই এই জন্য যাতে তোমাদের যে ক্ষতি হয়ে থাকুক তাতে তোমরা মনক্ষুণ্ণ না হও এবং আল্লাহ তোমাদের যা দান করেছেন তাতে অহংকারে ফেটে না পড়ো। যারা নিজেরা নিজেদের বড় মনে করে এবং অহংকার করে, নিজেরাও কৃপণতা করে এবং মানসিক কৃপণতা করতে উৎসাহ দেয়, আল্লাহ তাদের পছন্দ করেন না। এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ অভাবশূন্য ও অতি প্রশংসিত। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز আমি আমার রসুলগণকে সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং হেদায়েত সহ পাঠিয়েছি, তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আর আমি লোহা নাজিল করেছি যার মধ্যে বিপুল শক্তি এবং মানুষের জন্য বহুবিধ উপকার রয়েছে। তা এই জন্য করা হয়েছে যে আল্লাহ জেনে নিতে চান কে না দেখি তাকে ও তার রসুলগণকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর মহাপরাক্রমশালী। ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون নিশ্চয় আমি নূহকে ও ইব্রাহিমকে পাঠিয়েছিলাম এবং তাদের উভয়ের বংশধরের মধ্যে নবুয়ত ও কিতাব দানের প্রচলন করেছিলাম। তারপর তাদের বংশধরদের কেউ কেউ হেদায়েত গ্রহণ করেছিল এবং অনেকেই ফাসিক হয়ে গিয়েছিল। ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون তাদের পরে আমি ধারাবাহিকভাবে আমার রসুলগণকে পাঠিয়েছি। তাদের সবার শেষে মারিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি, তাকে ইনজিল কিতাব দিয়েছি এবং তার অনুসারীদের মনে দয়া ও করুণা ঢেলে দিয়েছি। আর বৈরাগ্য তো তারা নিজেরাই উদ্ভাবন করে নিয়েছে, আমি ওটা তাদের জন্য ফরজ বাধ্যতামূলক করিনি, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা নিজেরাই এই বিদায়াত প্রবর্তন করেছে। তারপর সেটি যেভাবে মেনে চলা দরকার সেভাবে মেনেও চলেনি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের প্রতিদান আমি দিয়েছি, তবে তাদের অধিকাংশই পাপাচারী। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন।
তোমাদেরকে সেই জ্যোতি দান করবেন যার সাহায্যে তোমরা পথ চলবে এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। তোমাদের নীতি অবলম্বন করা উচিত যাতে কিতাবধারীরা জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের ওপর তাদের একচেটিয়া অধিকার নেই, বরং আল্লাহর অনুগ্রহ নিরঙ্কুশভাবে তাঁর নিজের হাতে নিবদ্ধ। তিনি যাকে চান তা দেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল।